শুভেচ্ছা সবাইকে। আজকে ২ দিন পর্যন্ত জাতীয় রাজনীতিতে হবিগঞ্জ প্রসঙ্গটা এসছে জোরালোভাবে। পত্রপত্রিকাগুলি এবং টেলিভিশন মিডিয়াতে কালকের যে ঘটনা, সেখানে সাজিদ আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারি আহত হওয়ার ঘটনা নিয়ে মোটামুটি সংবাদ সব মাধ্যমেই হয়েছে। তো আজকে যে তারা ওইখানে 144 জারি করার পরে তারা যে কর্মসূচি দিয়েছিল, সেই কর্মসূচি নিয়ে একটা টানটান উত্তেজনা ছিল। অন্তত বিশেষ করে গণমাধ্যমগুলি চেয়েছিল যে ওখানে কি হয়। কিন্তু যখন দেখা গেল যে ওখানে আমি একটা কথাই মানে ভিডিও মাধ্যমে দেখার বিষয়টা আর কি, যে দেখলাম একজন পুলিশ অফিসার বলছেন নেতাদেরকে যে দেখেন, আপনারা যদি আইন অমান্য করেন তাহলে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা মধ্যে দেখেছেন যে আপনাদের যে সংখ্যা তার চেয়ে অনেক বেশি আমার ফোর্সের সংখ্যা। তার মানে হচ্ছে যে এনসিপির লোকসংখ্যা খুব বেশি একটা ছিল না, তারপর তাদেরকে বাধা দেওয়া হলো কেন? এখানে কয়েকটা জিনিস আমি চিন্তা করতেছি যে এটা কারোর প্রচ্ছন্ন সহযোগিতা আছে কিনা, যে এনসিপির মাঠে একটা শক্তিশালী দল হয়ে আসুক। এর মধ্যে এই চিন্তাটা কেন আসলো? এর মধ্যে তো এই যে জামাতের সাথে কিন্তু তাদের একটা জোটগত দূরত্ব তৈরি হয়ে গেছে, এমনও বলা বলে হচ্ছে যে এনসিপি জোট থেকে বেরিয়ে আসবে। তাদের অবশ্য উদ্দেশ্য থাকতেই পারে যে জাতীয় ভিত্তিকে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি করার জন্য অন্যের উপর ভর করার চেয়ে নিজে এগিয়ে যেতে পারলে তাদের একটা ফায়দা তো অবশ্যই আছে। তো এই পরিস্থিতিতে যে কেন এই এনসিপিকে এরকম একটা খোলা ময়দান করে দেওয়া হলাম জানি না। যারা তাদেরকে বাধা দিয়েছে তাদের কতটুকু মানে লাভ হয়েছে, রাজনৈতিক লাভ, আর যারা বাধাগ্রস্ত হয়েছে তাদের কতটুকু রাজনৈতিক লাভ হয়েছে, এটা কিন্তু দেখার একটা বিষয় আছে। এই মুহূর্তে তাদের এই বাধা পাওয়ার কারণে তারা যে জনগণের একটা সিম্পিতি আদায় করার সুযোগ হয়েছে, এবং তারা যে প্রচারটা পেয়েছে এটা একটা খুবই বিশাল একটা প্রচার তারা পেয়েছে, এবং এতে করে শুধুমাত্র হবিগঞ্জের মানুষ নয়, সারা দেশের মানুষই দেখলো যে তারা এখানে নির্যাতিত হয়েছে। আর সাধারণত তো মানুষ একটু মজলুমের পক্ষেই থাকে। তো এটা কেন এটা করা হলো এখনো জানি না। তবে হিসাব কিতাব হিসাব করে দেখা যায় যে না, তারা জামাতের জোট থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ হয়তো এটা নিয়েছে, যে এইটা লক্ষ্য তাদের, যে জামাত থেকে বেরিয়ে এসে তারা এইভাবে নিজেদের দলকে সামলাবে। আর হয়তো রাজনৈতিক অঙ্গনেও কেউ না কেউ চিন্তা করতে পারে যে না, জামাতের একটা বাইরে আর একটা শক্তি উত্থান হোক। তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, কোন দিকে যায়। তাদের সেই সক্ষমতা আছে কিনা যে বড় সাংগঠনিক ভিত্তি তৈরি করার, এবং রাজনীতির মোড় কোন দিকে তারা ঘুরিয়ে নিতে পারে, এটা সময় বলে দেবে। ধন্যবাদ।